বিসমিল্লাহির রহমান রহিম। আইটিপির বহুল কাঙ্ক্ষিত পরীক্ষা আপনাদের শেষ হয়েছে। আপনারা পরীক্ষা দিয়েছেন, ভাইভা দিয়েছেন, রেজাল্টের জন্য অপেক্ষা করছেন। আমি যতদূর সম্ভব আমার সামর্থ্যের মধ্য দিয়ে আপনাদেরকে কোচিং ছাড়া আইটিপি কীভাবে পাশ করবেন চেষ্টা করছি পাশে থাকতে। এবার যেহেতু ৩রা আগস্ট ঘোষণা আসছে যে সব শ্রেণীর কিছু ব্যতিক্রম ছাড়া সবাইকেই ব্যক্তি শ্রেণীর রিটার্ন অনলাইনে দাখিল করতে হবে। স্বাভাবিকভাবে যারা ইনকাম ট্যাক্সের দক্ষ লোক তারা গত বছর থেকে অনলাইনে রিটার্ন সাবমিট করে আসছেন। সেভাবে আপনারা যারা নতুন তাদের জন্য আমরা যারা ইনকাম ট্যাক্স লাইনে কাজ করছি বা আয়কর আইনজীবী তাদের উচিত আপনাদেরকে গাইড দেওয়া, পরামর্শ দেওয়া, কীভাবে সামনে চলবেন সেভাবে ধীরে ধীরে আপনাদের পাশে এসে থাকার চেষ্টা করছি। আমি যেহেতু একজন ট্রেনার, ইনকাম ট্যাক্স এবং ভ্যাট প্রফেশনালি শেখাই। আপনারা যদি আমার ভিডিও দেখে মনে করেন যে সরাসরি এগুলো শিখবো, তাহলে আমার চেম্বারে এসে সরাসরি শিখতে পারেন। আর যদি মনে করেন যে না, আমার ভিডিও দেখলেই হয়ে যাচ্ছে, তাহলে মোস্ট ওয়েলকাম, আপনারা ভিডিওগুলো দেখবেন। আশা করি সেখানে শিখতে পারবেন। আমি খুব সহজে স্বাভাবিকভাবে কোনো ধরনের প্যাচ না দিয়ে যেটা যেখানে বলা দরকার বলে শিখিয়ে দেওয়ার চেষ্টা করি। তাহলে আজকে চলুন আমরা কিভাবে অনলাইনে ই রিটার্ন সাবমিট করব। ই রিটার্ন সাবমিট করার ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের যেটা দরকার তা হচ্ছে একটা রেজিস্ট্রেশন করে নিতে হবে। আমরা পর্যায়ক্রমে যাব। পর্যায়ক্রমে প্রথমে আমরা যাব মূলত www.nbr.gov.bd। আমি আবার বলছি www.nbr, সবগুলো ছোট হাতের অক্ষর হবে, ডট দেবেন, gov দেবেন, ডট দেবেন, বিডি দেবেন, হ্যাঁ, অথবা ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ লিখবেন। ওয়েবসাইটটা অটো চলে আসবে, সেখান থেকে আপনি চলে যাবেন। এই ওয়েবসাইটে যখন ঢুকবেন তখন এখানে দেখবেন ই সার্ভিস আছে, আপনি ই সার্ভিসে ঢুকবেন। ই সার্ভিসে ঢুকে ইনকাম ট্যাক্সে ঢুকবেন। ইনকাম ট্যাক্স থেকে আপনি চলে যাবেন ই রিটার্নে। এই পর্যন্ত কিন্তু আপনাকে প্রসেস অনুযায়ী সামনে এগোতে হবে। এরপরে আপনি ই রিটার্নে চলে আসবেন। ই রিটার্নের আপনার দুটো পার্ট আছে, হাতের ডান পাশ, হাতের বাম পাশ। এখানে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বাংলাদেশ লেখা আছে, জাতীয় রাজস্ব বোর্ড, আর তার থেকে ডান পাশে লেখা আছে ই রিটার্ন। আপনি চলে যাবেন ঠিক দুটো ভাগ আছে পরের পার্টটা। এখানে দেখবেন FAQ, ইউজার ম্যানুয়াল, কন্ট্রাক্ট আস, ট্যাক্স সার্টিফিকেট ম্যানুয়াল, এইগুলো আলাদা করে বক্স আকারে লেখা আছে। আপনি এখানে ঢুকবেন, ঢুকে দেখবেন বিভিন্ন রকমের নির্দেশিকা দেওয়া আছে, এগুলো আপনি পড়বেন। এবার ঠিক নিচে লেখা আছে ওয়েলকাম সাইন ইন টু ইয়োর অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাকে সাইন ইন করতে বলছে, আপনি এখানে প্রবেশ করবেন। কিন্তু এখানে সমস্যা হচ্ছে, আপনি যখন সাইন ইন করবেন আপনাকে একটা রেজিস্ট্রেশন নিতে হবে। তাহলে আমরা আজকে ক্লাসে মূলত রেজিস্ট্রেশনটা কিভাবে করতে হয় সেটা শিখব। তাহলে এখানে লেখা আছে ট্যাক্স পেয়ার আইডেন্টিফিকেশন নাম্বার, অর্থাৎ টিন, TIN। এখানে 12 ডিজিটের টিনটা দিতে হবে এবং পাসওয়ার্ড দিতে হবে এবং ক্যাপচা দিতে হবে, দিয়ে আপনি সাইন ইন করবেন। কিন্তু যেহেতু আপনি সাইন ইন করতে গেলে আপনাকে একটা রেজিস্ট্রেশন নিতে হবে, অথবা আগে আপনাকে রেজিস্ট্রেশন নিতে হবে। তারপরে দেওয়া আছে সাইন ইন, পরের স্টেপে সাইন ইন, ফরগট পাসওয়ার্ড। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আবার এটারে আপনি পুনরুদ্ধার করতে পারবেন। চেঞ্জ মোবাইল নাম্বার, আপনি যদি মোবাইল নাম্বার চেঞ্জ করতে চান তাহলে
মোবাইল নাম্বার চেঞ্জ করতে গেলে এখানে যাবেন, এই অপশনে। ডো নট হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, আপনার কি কোনো অ্যাকাউন্ট নেই? অর রেজিস্টার, অর্থাৎ রেজিস্ট্রেশন নিন। আপনি এবার ঠিক এখানে এই যে রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনাকে একটা টিন দিতে বলবে, আপনি টিন নাম্বারটা দিবেন। মনে রাখবেন যে আপনি যখনই রেজিস্টার দিবেন এখানে একটা বক্স আসবে, প্লিজ মেক শিওর ইউ হ্যাভ বায়োমেট্রিক ভেরিফাইড মোবাইল নাম্বার বিফোর রেজিস্ট্রেশন। বাংলা অর্থ কী দাঁড়ায়? রেজিস্ট্রেশন করার পূর্বে আপনার মোবাইল নম্বরটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা চেক করুন। আপনার ফোন থেকে *16001# নাম্বার ডায়াল করে নাম্বারটি বায়োমেট্রিক ভেরিফাইড কিনা জেনে নিন। ফর ফার্দার ইনফরমেশন প্লিজ ভিজিট আওয়ার FAQ। ওকে, তাহলে আমরা কি করব? এখানে একটা ওকে দেব। ওকে দেওয়ার পরে আমরা দেখতে পেলাম যে আগে ছিল সাইন ইন, এবার চলে আসছে সাইন আপ, অর্থাৎ রেজিস্ট্রেশন। নিড হেল্প, ওয়াচ আওয়ার স্টেপ বাই স্টেপ ভিডিও গাইড, অর্থাৎ এনবিআর কিন্তু এটার ভিডিও গাইড দেওয়া আছে, আপনি চাইলে সেটা দেখে নিতে পারেন। হাউ টু রেজিস্টার, কীভাবে রেজিস্টার করবেন। হাউ টু ফাইল ট্যাক্স ফাইল, কীভাবে ট্যাক্স রিটার্ন ফাইল করবেন। হাউ টু গেট ট্যাক্স সার্টিফিকেট অনলাইন, কীভাবে অনলাইনে আপনি সার্টিফিকেট পেতে পারেন। সাইন আপ, অর্থাৎ আপনি রেজিস্ট্রেশন করুন। প্লিজ এন্টার দ্য ইনফরমেশন বিলো ফর রেজিস্ট্রেশন, অর্থাৎ আপনি এখানে কিছু ইনফরমেশন চাচ্ছে যেটা আপনাকে রেজিস্ট্রেশন করতে গেলে নিতে হবে, সেই তথ্যগুলো দেন। ট্যাক্স পেয়ার্স আইডেন্টিফিকেশন নাম্বার, TIN, দ্যাট ইজ টিন, এন্টার ইয়োর টিন, এই বক্সটা আপনি টিনটা দিবেন। মোবাইল নাম্বার, আপনি একটা মোবাইল নাম্বার দিবেন যে মোবাইলের +880, অর্থাৎ বাংলাদেশের যে কোড সেটা এখানে দেওয়া আছে, আপনি 0 যেহেতু দেওয়া আছে আপনি তারপর সংখ্যাগুলো এখানে দিবেন, তারপরে ক্যাপচা দিবেন, ভেরিফাই দিবেন, আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তাহলে আজকের ক্লাসটা এখানে শেষ। যেহেতু প্রথম ক্লাস, আয়কর আইন একটি জটিল বিষয়, আয়কর আইন প্রতিনিয়ত পরিবর্তন হয়। এখানে যারা না বুঝে ওকালতি করতে আসবেন, অথবা না শিখে ওকালতি করতে আসবেন, অথবা ফটোকপির দোকানে যাবেন যে ভাই অনলাইন তো সহজ একটা বিষয়, আপনি আমার এইটাকে একটু সাবমিট করে দিন, বিষয়টা কিন্তু মোটেই তা নয়। আমরা পর্যায়ক্রমে দেখাবো ভিতরের যে কাজগুলো। প্রথম ভিডিওতে আমরা রেজিস্ট্রেশন কিভাবে হলো এটা দেখালাম, সাইন ইন করলাম, এরপরে আমরা চলে যাব মূলত রিটার্ন কীভাবে প্রস্তুত করতে হয়। তাহলে আমি আপনাদেরকে একটু সতর্ক করে দিই, যেহেতু আয়কর আইন অত্যন্ত সেন্সিটিভ বা সংবেদনশীল, এখানে না শিখে না বুঝে বা হাতুড়ি ডাক্তারদের কাছে চিকিৎসা নেওয়ার মতো যদি আপনি চিকিৎসা নিতে যান, আয়কর আইন কিন্তু মারাত্মক একটা অর্থদণ্ডের আইন বা রাজস্ব জাতীয় আইন। রাজস্ব জাতীয় আইনের একটা বিষয় হচ্ছে যে এখানে আপনার জেল জরিমানা খুব সহজে হবে না, কিন্তু আপনাকে অর্থদণ্ড করবে আপনি যদি ভুল রিটার্ন সাবমিট করেন, আপনি যদি আইন না মানেন, ইগনোর করেন, বা আপনি যদি, তাহলে আপনি সমস্যায় পড়ে যাবেন। তাই আপনার উচিত সঠিকভাবে আয়কর আইন বোঝা, শেখা এবং প্র্যাকটিস করা। যদি আপনি সঠিকভাবে আয়কর আইন প্র্যাকটিস করতে নিজে ভালো থাকবেন, আপনার ক্লায়েন্ট ভালো থাকবে, সর্বোপরি রাজস্ব আহরণের সরকারকে আপনি সহযোগিতা করতে পারবেন। কিন্তু আপনি যদি ভুলভাল রিটার্ন সাবমিট করেন, অনলাইনে রিটার্ন সাবমিট করলেও এখানে অনলাইনে অডিট হবে, কাজটা মূলত সেই উকিলদেরই কাজ, ট্যাক্স কর্তৃপক্ষের কাজ। আপনি যদি ভাবেন যে অন্ধকারে আমি ঢিল মারলাম কোথায় গিয়ে পড়লো,
এই খবর আমি জানবো না, বিষয়টা বা তা নয়। এখানে একটা কর্তৃপক্ষ আছে যারা এটাকে কন্ট্রোল করছে। ধন্যবাদ আপনাদের। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। আপনারা নেক্সট ভিডিও দেখার জন্য আগ্রহী হবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।